আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আপনারা দেখতেছেন কাঠের মিস্ত্রি কাম করতেছে, তো আমিও সাথে কাম করতেছি। যাই হোক, আমি একটা ঘরের 4টা জালনার কাম করলাম। তো 4টা জালনায় কতটি কাঠ গেলে কত টাকা খরচ হলো একটা থুলমূল হিসাব দিয়ে আর কাম কিভাবে করে এটাই দেখেন। তো আপনারা দেখতেছেন আর কি, মানে তক্তা একজনে এই রেন্দা মারতেছে আর একজনে এমএনসি মারতেছে। আর বর্তমানে দেখেন টেকনোলজি অত কত সুবিধা হয়েছে। আমি কিন্তু সবসময় কয়ে থাকি যে কৃষি মানুষের যে যত টেকনোলজি ব্যবহার করা হবো অত আগবাড়া যাবো বা উন্নত পথে যাওয়া যাবো। তো এই যেটা খাড়া মানে যেটা লাম্বাটা মিলেন নাকি ওইটা খালি আপনার আগেকার যেটা রেন্দা কয় ওই রেন্দাতে কাম করাইতেছে। আপনাকে জায়গায় বান কি ভাষা করেন এটা, তো আঙ্গের জায়গায় এটারে কয় লাম্বা রেন্দা। তো এই লাম্বা রেন্দাটাই খালি মেশিন ছাড়া, মানে আর সব কিন্তু এই করাতের কাম নাই, সব এই যে মেশিন দিয়ে কাটতেছে। দেন কত সুন্দর সুন্দর এবং সহজভাবে কাটতেছে। আর করাত হইলে কত সময় বেশি লাগতো, কষ্ট বেশি লাগতো, আর এখন কত সহজভাবে হইতেছে। তো প্রত্যেকটা বস্তুই বর্তমানে সব মানুষই মানে টেকনোলজি ইউজ করে। মানে টেকনোলজি ইউজ করাতে মানে মেশিনারি ইউজ করলে খরচটাও যেরকম কম, পরিশ্রমটাও কম, আর কামটাও খুব তাড়াতাড়ি হয়। তো দেখতেছেন আপনারা এই যে এটা কাটলো, তারপরে যে যেটা আরেকজনে বিট বানাইতেছে এক মিস্ত্রি, এটাও কিন্তু রেন্দা মারতেছে মেশিন দিয়ে। আপনার মেশিন দিয়ে রেন্দা মারা, মেশিন দিয়ে কাটা, এবং মেশিন দিয়ে আপনার যেটা শিরিষ মারা হয় যে ওটাও কিন্তু মেশিন দিয়ে করা হইতেছে। আপনারা এক পর্যায়ক্রমে দেখে থাকেন, বা আপনাকে জায়গায় বর্তমানে কোন অবস্থায় এবং কীভাবে কাম করেন অল্প জানাবেন। তারপরে একটা ঘরের যেটা 4টা জালনা, 2টা মিস্ত্রি একদিনে কাম করে মেকআপ করছে। তো লাস্টে রড নাগানো ছিল না, রডটা পরের দিন নাগানো হয়েছে, কিন্তু এই ভিডিওর মধ্যে রডটা দেখানো নাই। কিন্তু 2জন মিস্ত্রি সারাদিনে 4টা জালনা বানাইছে, খুব ভালো কামই করছে। মানে খুব অন্যান্য মিস্ত্রি আর আগেও কাম করছে দেখছি, তা ওই হিসাবে তুলনা হিসেবে 2টা মিস্ত্রি 4টা জালনা বানাইছে। অবশ্য ওরম ফেন্সিভাবে করে নাই, যদি এটা আরও ওইরকম ফেন্সিভাবে করতো হয়তো একটা জালনা বানাইতে 2জন মিস্ত্রি একদিন লেগে যেত। তো আঙ্গুরে টিনের ঘরের বেড়া, অত হাই ফাই জালনা না। কিন্তু এই যে দেখতেছেন এটা কিন্তু আটা মারতেছে ফেভিকল। তো আটাটা মারলে মানে ওই যেটা এদিকে কাঁচা কাটা ছিল, মানে তক্তা আসিলই না। আমি ভাবছিলাম বাড়িতে তক্তা আছে, পরে দেখি যে না, 2টা জানলার তক্তা, আবার নতুন করে 2টা জানলার তক্তা আনছি। যাই হোক, তারপরে 4টা জানলারই যেটা এই যে আগে লোহা গাইরা তারপরে করছে, তো এই রেন্দা মাইরা শিরিষ মাইরা মিলাইছে, তারপরে আবার খুইলা আড়া মেরে দিতেছে। তো এটা কিন্তু যারা মিস্ত্রি কাম করেন হয়তো তারা কমেন্ট করে জানাবেন যে এইভাবে কাম করাটা শুদ্ধ না ভুল। আর যারা গৃহস্থ মানুষ বা যারা কাম করবেন পরবর্তীতে ভিডিওটা দেখে রাখেন বা শেয়ার করে রাখেন এই মিস্ত্রিটা কীভাবে কাম করতেছে। এটা অন্য মিস্ত্রিতে যদি আপনি কাম করেন দেখেন হারবেন যে এই আঠাটা মারতেছে যেভাবে। তো এমনও জায়গা আছে হয়তো এর চেয়ে ভালোভাবে কাম করে, আবার এমনও জায়গা আছে এই এখনও এই টেকনোলজির ছোঁয়াটা পাই নাই, বা তারা এখনও হাত দিয়ে কাম করে। কিন্তু হাতে যারা কাম করে আর মেশিন দিয়ে কাম করে বহুত ডিফারেন্স হবো, কারণ প্রত্যেকটা কামের সময় খুব কম লাগে। তো এই যে দেখেন 2টা মিস্ত্রি, আর ওই যে হাতে দেখতেছেন একজন বইয়ে রয়েছে মোজাম্মেল, ও মাঝে মাঝে হাতে ধরতেছে কারণ ও সবসময় আমার অনেক কাম করেই। তো যাই হোক, তারপরে এই যে যেটা সুবিধা সবচেয়ে, এটাই বারে বারে কই, মানে আপনি যে কোনো কামই করেন ওই কামের প্রতি যদি আগ্রহ থাকে বা টেকনোলজি ইউজ করেন, দেখবেন যে আপনার কাম খুব সহজ হয়ে যেতেছে। বর্তমানে কৃষিতে যেমন অন্য অন্য দেশে যত টেকনোলজি ইউজ করে, আঙ্গ দেশে কিন্তু ওই তুলনায় বহুত কম। তো লাহে লাহে আঙ্গ জায়গায় হবো, মানে আস্তে আস্তে আঙ্গ জায়গায় সব মানুষ টেকনোলজি ইউজ করবো আর কি। তো এই যে এক মেরা বিট মেরা আবার লোহা কিনে ব্যান্ড করে দিতেছে। তো এটা কিন্তু খুব সহজভাবেই যারা মিস্ত্রি কাম করেন তারা ভালোভাবে জানবেন। আর এটা কিন্তু তক্তা হলো গামারি তক্তা, আর লালটা দেখতেছেন ওটা হলো এই কাঠল গাছের তক্তা। তো কোন তক্তা কীরকম লাস্টিং হয় ওটাও দেখার বিষয়। কিন্তু বর্তমান যেটা পরিস্থিতি আঙ্গ এই জায়গায় বর্তমান কাঠলের দাম হইতেছে 1400-1500 সেফটি। ওই গামারি গাছের তক্তা ওইরকম একই দাম। আপনাকে জায়গায় এখন কাঠের দাম কীরকম যদি এই ভিডিও দেখতেছেন। আর এই যে জালনার যেটা এটা কাটতেছে আর কি, এই কবজা বাহানোর জন্য যেটা অল্প করে গাপ কেটে নিতেছে, মানে কবজাটা আরাম মতন বয়ে থাকবো, তাই জালনাটা শক্ত হবো। আবার এই যে জালনার যেটা তক্তা ওটার মধ্যেও কিন্তু কবজা কেটে নিতেছে, যাতে এই কবজাটা মিল মতন বহে বা এটা জালনাটা হেভি হয়। মানে এই তো কবজার যেটা সাইডে কাঠ থাকে, কাঠে কবজাটা হেভিট থাকে। এটা যদি না কাটা হয় তাহলে কিন্তু কবজার অনেক ফাঁসা থাকবো, তার জন্য কবজার জায়গাটা কেটে নিতেছে। যেমন জালনার তক্তার মধ্যেও কাটতেছে, ওই রকম আপনার জালনার যেটা টেন্ডার কয় ওই টেন্ডারের মধ্যেও কেটে নিতেছে। তো যারা মিস্ত্রি কাম করেন যদি ভিডিওটা দেখে থাকেন, আপনাদের মহামূল্যবান কমেন্ট করে জানাবেন যে কামগুলো কীভাবে করলো, ঠিক হলো না নাই।
বা আমারও কিন্তু ঘর ওরকম হাই ফাই ঘর না, হয়তো অনেকে আবার এই ঘর দেখে মেরার সময় বহুত মানুষ পাইতে আহেন যে দরজা এখনও জানলার মধ্যে আপনি বস্তা লাগিয়ে রাখছেন, আপনি ফেসবুক থেকে এতটা ইনকাম করেন। তো এরকম বহুত জনে কয়, কিন্তু যাই হোক সময়ে সব কিছু হয়। তো আসলে বহুত দিন ধরে ঘরের কাম করছিলাম, বা এমনি আটকিয়ে রাখছিলাম বস্তা, বা এমনি তক্তা দিয়ে মেরে থুছিলাম, পুরান টুরান তক্তা দিয়ে। তো যাই হোক ওইটা খুইলা টুইলে আজকে মিস্ত্রি নিয়ে এইভাবে কামটা করে নিতেছি। তো আসলে টিনের ঘরের মধ্যে যত ভালোই দরজা দেন বা জানলা দেন, ওইরকম একটা শোয়া আহে না যেটা আপনার ইয়ে আহে ফুল ওয়াল করে। তারপরেও যার যেরকম পরিস্থিতি ওইভাবে চলা লাগবো। তো আমি কিন্তু এখনও ঘরের ডোয়াটাও করি নাই, প্লাস্টার করি নাই। আর জানলাটা যেটা বানাইছিলাম, আর আমি এই ঘরে যে থাকি বর্তমানে, এটা কিন্তু আমার মুরগির ফার্ম ছিল আগে, মানে আগে মুরগি ফেলতাম, ওই ঘরে আমি বেড়াটাতে থাকি। ওই হিসাবে ঘরটা ওইরকম হাই ফাই ঘর না। তো যদি সময় সুবিধা হয় ভালো করে ঘর একটা দেওয়ার দেবো, আপনাকেও দেখামো। কারণ বর্তমান সময়ে যত ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটাররা বা ইউটিউবাররা ভালো ভালো করে ঘর দেয়, ওটা ভিডিও করে দেখায়, টিনের ঘরের মধ্যে মানুষ লাক্সারি সিস্টেম করে বানায়। কিন্তু যাই হোক আমরা থাকার মতন ব্যবস্থা করছি, মানে এইভাবে থাকা গেলেই হয়। তো এইভাবে চলে আসে আর কি। তো তারপরেও যদি আপনি মিস্ত্রি দিয়ে কাম করান বা নিজে হাতে থেকে কাম করান, কাম এমনি খুব আইগায় আর কি। আর তারপরেও 2টা মিস্ত্রি 4টা জানলা বানাইছে, আমার হিসাবে যথেষ্ট কাম করছে। তো আপনারাও জানাবেন যদি মিস্ত্রি কাম করতেছেন, বা বর্তমানে দেখা যায় কিন্তু যে বর্তমানে যারা মিস্ত্রি কাম করে, যদি হাজিরা নিয়ে বর্তমানে দিন ছোট, কিন্তু দিন ছোট হিসাবে মানে মিস্ত্রিকে সময় খুব কমই। তারপরেও এই 2জন মিস্ত্রি কাম করলো, বাড়িতে বেলা ডোবা পর্যন্ত কাম করছে একবারে। তো এগারো যেটা সময়, এরা কোন সময় অপচয় করে না, এরকম বইও থাকে নাই। তাতে দেখলাম যে না, এইভাবে যদি কাম করে মিস্ত্রিরা, গৃহস্থের কোনো দিন লস হবে না। কিন্তু কত কত সময় 8 বাজার আলোচনা হয় যে মিস্ত্রি 8টার সময় যায়, 4টার সময় বা 3টার সময় আয় পড়ে। তো তা করে গৃহস্থের কিন্তু ওরকম একটা পড়তাই হবো না, যে এই জন্যই পড়তে হবে না, কারণ বর্তমানে হাজিরা কিন্তু বহুত।